Today our topic is prefix and suffix, which is very important for your JSC examination. তো আমরা অলরেডি এটা পড়ানো হয়েছে ক্লাসে। এগুলো হলো জাস্ট রিভিশন ক্লাস। হ্যাঁ, তোমরা সাউন্ডের সমস্যা হলে বা কোনো কিছু না বুঝলে জিজ্ঞাসা করবে, আনমিউট হয়ে জিজ্ঞাসা করবে। সমস্যা নাই। হ্যাঁ, আনমিউট করে জিজ্ঞাসা করবে। ওকে, তাহলে আমাদের হলো প্রিফিক্স সাফিক্স আমরা আগে আমরা ক্লাসে পড়েছি, আমরা অলরেডি এগুলো পারিও। তারপরেও আমরা এখন যেহেতু অনেকদিন গ্যাপ হয়ে গেছে পড়াশোনাটা, as we have missed out some classes, regular academic classes, so now we are just having some revision of the grammatical rules that we have in our syllabus. First of all, you see prefix, উপসর্গ। এটা তো আর বলা লাগে না, এখানে যে লেটার সমষ্টি কোনো ওয়ার্ডের পূর্বে যুক্ত হয়ে উহার কতকটা পরিবর্তন সাধন করে। তো এখানে আমরা দেখতে পারি কি নেসেসারি, এর আগে কি যুক্ত হলো আননেসেসারি, ফেভার, ডিসফেভার। এই যে এখানে শব্দের পরিবর্তন, অর্থ পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের প্রিফিক্স। তারপরে সাফিক্সটা কি? সাফিক্স হলো যে লেটার সমষ্টি কোনো ওয়ার্ডের শেষে যুক্ত হবে। হ্যাঁ, ওয়ার্ডের শেষে যুক্ত হবে এবং বাক্যের পরিবর্তন সাধন করবে, কিন্তু দুইটারই কোনো অর্থ নেই। আসলে প্রিফিক্স এবং সাফিক্সের আলাদা কোনো অর্থ নাই, নিজস্ব কোনো অর্থ নাই। তবে এরা অন্য কোনো স্ট্যামের সাথে যুক্ত হলে, অন্য কোনো শব্দের আগে পরে যুক্ত হলে এরা দে ক্যান মেক সাম মিনিং, দে ক্যান modify the meaning of the stem or other words. For example, rapid মানে কি, যেটা বারবার হয়, র্যাপিডলি বারবারে, মানে তখন এটা মডিফাই হয়ে গেল, তখন এটা কি হয়ে গেল, অ্যাডভার্ব হয়ে গেল। কাইন্ডনেস, হি ইজ এ কাইন্ড ম্যান, কাইন্ড অ্যাডজেক্টিভ। কিন্তু যখন এই যে নেস সাফিক্সটা যুক্ত হলো এটার পরে, then the meaning of the word changes as well as the parts of speech also changes. এইভাবে আমরা এগুলো দেখতে পাচ্ছি। তারপরে আমরা দ্বিতীয় এর পরেরটাতে যাই। প্রিফিক্স বা সাফিক্স কোনোটির নিজস্ব কোনো অর্থ নেই, এটা আমরা দেখলাম। উহারা কেবল অন্য শব্দের সাথে যুক্ত হয়ে ওই শব্দের পরিবর্তন ঘটায়, জাস্ট খালি পরিবর্তনটা হয়। তাহলে এখানে কি বলছে যে প্রিফিক্স বা সাফিক্স যুক্ত করে একই শব্দকে বিভিন্নভাবে পরিবর্তন করে বিভিন্ন বাক্যে বিভিন্ন পার্টস অফ স্পিচ রূপে ব্যবহার করা যায়। যেমন এখানে প্রিফিক্স প্লাস রুট ওয়ার্ড প্লাস সাফিক্স। এখন এই রুট ওয়ার্ডের আগে প্রিফিক্স হতে পারে অথবা একটা সাফিক্স হতে পারে। এই যে যেমন এখানে দেখাচ্ছে বিভিন্ন উদাহরণগুলো। ইংরেজি ভাষায় যে সমস্ত সাফিক্স এবং প্রিফিক্স বেশি ব্যবহৃত হয় তার মধ্যে কি কি আছে? এল। স্যার আমরা কি স্যার এগুলো কপি করব স্যার? হ্যাঁ, তোমরা কপি করতে পারো অথবা জাস্ট এগুলো দেখো, অসুবিধা নাই। বোঝার চেষ্টা করো, অথবা ধীরে ধীরে তোমার কাছে মানে মনে হচ্ছে, মোবাইল থাকলে একটা ছবি তুলে রাখতে পারো বা লিখে রাখতে পারো। হ্যাঁ, তো যেগুলো খুব বেশি ব্যবহৃত হয় এগুলো হলো এল, বাক্যের শব্দের শেষে এল, এএনসিই, বিই, ডিআইএস। হ্যাঁ, এই যে এগুলো বেশি ব্যবহৃত। আমরা আলাদাভাবে এগুলো আলোচনা করবো গ্রামারের যেগুলো আছে। তাহলে ইংলিশে একটা যদি আমরা সংজ্ঞা দিই, তাহলে what will be the definition of prefix? A prefix is a group of letters placed before the root of a word. রুটের পূর্বে বসবে। যেমন for example, the word unhappy consists of the prefix un, which means not. un কিন্তু একটা প্রিফিক্স, আলাদা অর্থ নয়, তবে এটার একটা কিছু মানে প্রিফিক্সের একটা অর্থ এমনি মিন করে আর কি, যে un means not, মানে not happy, unhappy মানে not happy, combined with the root stem হলো কি, happy। তাহলে এখানে পুরোটা কি হলো, তাহলে unhappy, not happy। আর সাফিক্সটা কি? is a group of letters placed after the root of a word. For example, the word favorless consists of the root word flavor combined with the suffix less, which means without. Less মানে নাই এখানে। The word flavorless means having no flavor. তাহলে এখানে less শেষে যুক্ত হয়েছে। এখন আমরা a short list of prefixes, প্রিফিক্সের কিছু শর্ট একটা লিস্ট আমরা এখানে দিচ্ছি। এখানে শর্ট লিস্ট এখানে দেওয়া আছে একটা। যেমন এখানে ডি প্রিফিক্স,
প্রিফিক্স মানে যেটা শব্দের পূর্বে যুক্ত হয়, যেমন ডি, ডি অর্থ বিভিন্ন রকম হয়, যেমন ফ্রম, ডাউন, অ্যাওয়ে, রিভার্স, অপোজিট। মানে ডি মানে একটা নেগেটিভ মিন ক্রিয়েট করে, হ্যাঁ, যেমন কোড, কোনো একটা কোডিং করা। ধরো তুমি একটা খাতা স্টুডেন্টের, যেমন আমাদের কলেজে যে যে 10 এর পরীক্ষা হয়, নির্বাচনী পরীক্ষা, অথবা 12 এর নির্বাচনী পরীক্ষা, ওখানে কি করে খাতা কোডিং করে, কিন্তু খাতাগুলোকে কোডিং করে ফেলে, অর্থাৎ নাম টাম ইয়ে করে ফেলে, খাতায় শুধু একটা সংখ্যা দিয়ে রাখে। হ্যাঁ, তো কোড এর উল্টাটা হলো ডিকোড। ডিকোড করা মানে এটাকে খুলে ফেলা, টু ওপেন। তো ডিক্রিজ, ইনক্রিজ, ডিক্রিজ উল্টা শব্দ। তাহলে ডি মানে একটা নেগেটিভ মিন ক্রিয়েট করে আর কি, তাহলে এটা শব্দের আগে যুক্ত হতে পারে। ডি অর্থ অনেকগুলো হতে পারে, ফ্রম, ডাউন, অ্যাওয়ে, রিভার্স, উল্টা দিকে যাওয়া। তারপরে হলো ডিস। ডিস একটা প্রিফিক্স, যেমন এগ্রি শব্দের আগে ডিস এগ্রি, এপিয়ার শব্দের আগে ডিস অ্যাপিয়ার। অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া, এগ্রি মানে রাজি হওয়া, কিন্তু উল্টা হলো ডিস অ্যাপিয়ার, ডিস এগ্রি। তাহলে ডিস অর্থ এখানে নেগেটিভ মিন প্রকাশ করছে, নট, অপোজিট, রিভার্স, অ্যাওয়ে। তারপরে তোমার প্রিফিক্স আরো একটা আছে এখানে, এক্স। এক্স মানে হলো কি, যে যেটা আসলে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, যেমন এখানে ফর্মার, লেখিং, যেমন এক্সেল, এক্সপ্লোশন। এক্সপ্লোশন মানে বিশাল আকারে এক্সপ্লোশন হওয়া, বিস্ফোরণ হওয়া, একটা জিনিস বের হয়ে যাওয়া গতির সাথে। যেমন আমরা নিঃশ্বাস ফেলি, এক্সেল, হ্যাঁ, ইনহেল, এক্সেল। ইনহেল মানে গ্রহণ করা, শ্বাস গ্রহণ করা, এক্সেল মানে নিঃশ্বাস ত্যাগ করা। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তারপর আমরা দেখি আরো প্রিফিক্স আছে এখানে, আইএল। আইএল মানে হচ্ছে ইলিগ্যাল। আইএল দিয়ে কি এখানে শব্দ, লিগ্যাল, ইলিগ্যাল, লজিক্যাল, ইলজিক্যাল, নট লজিক্যাল। ইল মানে আইএল মানে এখানে নট। তারপর আছে তোমার আই এম। আই এম দিয়ে কি বোঝাচ্ছে, নেগেটিভ, সবগুলো নেগেটিভ অর্থ এখানে প্রকাশ করছে আই এম দিয়ে, যেমন পসিবল, ইম্পসিবল, এই যে ইম, প্রপার, ইমপ্রপার, মানে নট পসিবল অথবা নট প্রপার, এরকম মিন ক্রিয়েট করে। ইন, ইন মানে ওই একই নেগেটিভ অর্থে। ইনঅ্যাকশন, অ্যাকশন, এখানে ইনঅ্যাকশন, ইনভিজিবল। ঠিক আছে, তাহলে এখানে এটা হয়ে গেল মিস, মিসলিড, মিসলিড, বিপথে চালিত করা। প্লেস, মিসপ্লেস, হ্যাঁ, মিসপ্লেস করা, খারাপ ভাবে এটাকে উপস্থাপন করা, বা একটা খারাপ জায়গায় নিয়ে যাওয়া। হ্যাঁ, ব্যাড, রং। মিস অর্থে এখানে ব্যাড, রং অর্থে ব্যবহৃত হয়েছে। নন, নন ফিকশন, নন মানে নট, নন ফিকশন না, কাল্পনিক না, একদম কাল্পনিক না। সেন্স, নন সেন্স মানে সেন্স নাই। প্রি, প্রি মানে হচ্ছে বিফোর। যেমন আমরা বলি না প্রিফিক্স, প্রিফিক্স শব্দটা আমরা প্রিফিক্স পড়তেছি, প্রিফিক্স শব্দটাই কিন্তু একটা প্রিফিক্স নিয়ে গঠিত। এই যে প্রিফিক্স, ফিক্সের আগে প্রিফিক্স, ফিক্স আছে, এটাকে আগে কিছু বসে ফিক্স করালাম, প্রিফিক্স। বিফোর ফিক্স, প্রিফিক্স মানে বিফোর ফিক্স। হিস্টোরি, বিফোর হিস্ট্রি, মানে ঐতিহাসিক, আরো আগে। প্রো, প্রোঅ্যাক্টিভ, প্রো মানে হলো আরো অ্যাডভান্স, অ্যাক্টিভ তো আছে আরো বেশি, অ্যাক্টিভ মানে প্রোঅ্যাক্টিভ। হ্যাঁ, তারপরে প্রোগ্রাম, প্রফেস, এগুলো কিন্তু ফরওয়ার্ড মানে প্রোগ্রাম। কি প্রোগ্রাম মানে, প্রোগ্রাম কি, প্রোগ্রাম করা মানে যে তুমি আজকের কালকের কাজটা তুমি প্রোগ্রাম করতে, মানে কি, যে তুমি অ্যাডভান্স, তুমি ফরওয়ার্ড চিন্তা করতেছো। তুমি প্রফেস করতেছো, প্রফেস মানে ভবিষ্যৎবাণী করা। তো ভবিষ্যৎবাণীটা তো রিলেটেড টু সাম ফিউচার অ্যাক্টিভিটিস। তাহলে এগুলাতে কিন্তু ভবিষ্যৎ একটা কর্মকাণ্ড প্রকাশ করছে। রি, রি মানে পুনরায় প্রকাশ করা, যেমন অ্যাক্ট, রিঅ্যাক্ট, কোনো কিছুতে রিঅ্যাক্ট করা, বাউন্স ব্যাক করা, রিঅ্যাপিয়ার, পুনরায় উপস্থিত হওয়া। আন, আনডু, আনইকুয়াল, আনইউজুয়াল, মানে যেটা এগেইনস্ট, যেটা নট, মানে আনডু করা, অর্থাৎ ডু আনডু। কম্পিউটারে কিন্তু অপশন আছে ডু আনডু, একটা জিনিস একবার করলা আবার এটাকে তুমি আনডু করতে পারো। এই যে এইভাবে নেগেটিভ সেন্সে এখানে মিনিং ক্রিয়েট করছে। তারপর আরো একটা চার্ট এখানে দেওয়া আছে, এখানে অ্যাবল। অ্যাবল এখানে কি আছে, কমফোর্টেবল, পোর্টেবল, পোর্টেবল, কমফোর্টেবল। পোর্টেবল মানে যেটা মানে তুমি ইজিলি মুভ করাতে পারো। হ্যাঁ, কমফোর্টেবল যেটা খুব আরামদায়ক, অ্যাবল। ঠিক আছে, তারপরে এল, রিলেটিং টু কি, অ্যানুয়াল, কমিক্যাল, অ্যানুয়াল, কমিক্যাল, এই যে রিলেটিং টু মানে এটা কোনো কিছুর সাথে রিলেশন তৈরি করছে, এটা ইয়ার,
কম্পারেটিভ, যেমন বিগার তুলনা করতে আমরা এই যে ইয়ার সাফিক্সটা আমরা যুক্ত করি শেষের দিকে, যেমন বিগার, স্ট্রঙ্গার। ঠিক আছে, তাহলে এখানে যখন ইয়ার শেষের দিকে যুক্ত হবে তখন মিনিংটা হবে এক ধরনের তুলনা। ইএসটি ওই সুপারলেটিভ অর্থে, স্ট্রংগেস্ট, টিনিয়েস্ট সবচেয়ে ছোট, ফুল, ফুল মানে এখানে ওই যে আমরা কোনো জিনিস পরিপূর্ণ, বিউটিফুল, গ্রেটফুল। স্যার আইবি, হ্যাঁ বলো। শোনা যায় না এতক্ষণ। হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে না? স্যার শোনা যাচ্ছে তো? স্যার একটু জোরে বলেন স্যার। হ্যাঁ, স্যার সবই শোনা যাচ্ছে। হ্যাঁ, যাদের এখানে মানে তুমি যারা শ্রবণ করতে পারছো না, দ্যাট মিন্স তোমার ইন্টারনেট কানেক্টিভিটি দুর্বল আছে অথবা তোমার ডিভাইসের সমস্যা আছে। হ্যাঁ, আমি তো একদম ফ্যান ট্যান সব বন্ধ করে দিয়েছি, একদম দরজা বন্ধ করে, আমার এখানে স্ট্রং নেটওয়ার্ক আছে। না স্যার ঠিক আছে। ইয়েস স্যার, সব ঠিক আছে স্যার। ওকে, যারা বলতেছে যে ঠিক আছে ওদের এখানে নেটওয়ার্কটা খুব ভালো এই জন্য বলতে পারতেছে, আর যারা বলতেছে যে সাউন্ডটা ক্লিয়ার না, they might have some poor network connection right away. Okay, however, let us proceed with the proceedings. Now you see full, beautiful, grateful, IBLE forming an adjective, reversible, terrible, যেটা রিভার্স করতে পারে, যেটা terrible, যেটা তারপরে ILY forming an adverb, তাহলে IBLE দিয়ে আমরা অ্যাডজেক্টিভ করতে পারি, ILY দিয়ে আমরা করতে পারি অ্যাডভার্ব, হ্যাপিলি, লেজিলি। তারপরে ING ডিনোটিং অ্যান অ্যাকশন, a material or a gerund, অ্যাক্টিং, শোয়িং, মানে কোনো শব্দের শেষে ING যদি যুক্ত হয় সাফিক্স আকারে তখন এটার অর্থটা অনেকটা অ্যাকশন টাইপের হয়, কর্মকাণ্ড বোঝায় তখন। ঠিক আছে, যেমন ম্যাটেরিয়াল টাইপের কিছু বা একটা জিরান্ড বোঝায়। জিরান্ড মানে কি, ভার্ব প্লাস ING যখন নাউন হিসেবে কাজ করে তখন সেটাকে আমরা জেরান্ড বলি। আর এখানে অ্যাকশনও বোঝায়, অ্যাক্টিং মানে অর্থাৎ অ্যাক্ট একটা ভার্ব, এর সাথে আমরা আইএনজি যুক্ত করেছি। এখন এটা কিন্তু ভার্ব থেকে উৎপত্তি হয়েছে। লেস, লেস মানে নাই, নো, যেমন ফ্রেন্ড লেস, টায়ারলেস, ভেরি ইজি। এলওয়াই থাকলে তোমার অ্যাডজেক্টিভও গঠন করা যায়, অ্যাডভার্বও কিন্তু গঠন করা যায়। মানে একটা শব্দের শেষে এলওয়াই থাকলেই যে তুমি বলে দিবে যে এটা অ্যাডভার্ব, এটা কিন্তু বলা যাবে না। এটা কিছু এক্সেপশন আছে, এটা আমাদেরকে ডিকশনারি ঘেটে ঘেটে এগুলো তোমরা শিখতে হবে। এলওয়াই যেমন ক্লিয়ারলি, আওয়ারলি, এই যে এখানে কিন্তু এটা মানে ইয়া করেছে। আচ্ছা, এনি ডাবল এস ডিনোটিং আ স্টেট অর কন্ডিশন। হ্যাঁ, মাহিম হাত তুলেছে কেন? মাহিম কিছু জিজ্ঞাসা করবে? হ্যাঁ স্যার নেটে প্রবলেম, স্যার নেটে প্রবলেম। ও আচ্ছা, এটা বলো। ওকে ওকে, Mahim raised his hand. Okay, no problem. Ness, denoting state or condition. Kindness. এখন less মানে নাই, ness মানে একটা কি, একটা অবস্থা প্রকাশ করে। ঠিক আছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কাইন্ডনেস একটা অবস্থা, ওয়াইল্ডারনেস একটা অবস্থা প্রকাশ করতেছে। তারপরে শুধু ওয়াই যুক্ত হলে শেষে, যেমন গ্লোরি, মেসি, ভিক্টোরি। ঠিক আছে, যেমন ফুল অফ, ডিনোটিং a condition or a diminutive, অর্থাৎ এখানে একটা কন্ডিশন, একটা অবস্থা যদি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে এতক্ষণ আমরা দেখেছি আরো কিছু লিস্ট অফ কমন সাফিক্স কিছু আছে, সেগুলো আমরা দেখবো। একটি সাফিক্স একটি রুট ওয়ার্ড বা স্টেমকে একটি নাউন, ভার্ব, অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভে রূপান্তর করতে পারে। তো সাফিক্সগুলো কিন্তু সাফিক্সের মাধ্যমে কি করতে পারি আমরা, যে রুট ওয়ার্ড আছে, যে স্টেমটা আছে, এটাকে আমরা নাউনে অথবা ভার্বে অথবা অ্যাডভার্বে অথবা অ্যাডজেক্টিভে আমরা রূপান্তর করতে পারি। সাফিক্স সাধারণত অ্যাডজেক্টিভের ডিগ্রি পরিবর্তন এবং ভার্বের টেন্সের পরিবর্তনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। মানে সাফিক্সের ব্যবহার অনেক। এই যে এখানে আমরা কিছু দেখবো নাউন সাফিক্স, অর্থাৎ কোন কোন যেসব সাফিক্স দিয়ে তোমার কি গঠন করা হয়, আমরা নাউন গঠন করতে পারি। যেমন শব্দের শেষে এজিই যুক্ত হলে, এজিই সাফিক্সটা যুক্ত হলে আমরা নাউন হয়ে যাবে, তখন এটা একটা অবস্থা বোঝাবে। যেমন লিকেজ, বন্ডেজ, ম্যারেজ, এগুলো কিন্তু একটা অবস্থা। ঠিক আছে, এজিই নাউন হয়ে গেল। হ্যাঁ, আমরা নাউনটাও শিখে গেলাম, আমরা বুঝতে পারলাম যে এটা একটা নাউন, আবার অর্থটাও বুঝে গেলাম যে এজিই যখন যুক্ত হবে কোনো শব্দের শেষে সাফিক্স হিসেবে
তখন এটা একটা অবস্থা প্রকাশ করবে। আবার আমরা বুঝে গেলাম যে এজি যুক্ত হলে এটা একটা নাউন হয়ে যাবে। তাহলে কি কি সাফিক্স, কোন কোন সাফিক্স শব্দের শেষে যুক্ত হলে নাউন হবে এবং এটা অর্থ কি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শিখা। এল যুক্ত হলে শব্দের শেষে, যেমন ডিনাই, ডিনায়াল, রিমুভ, রিমুভাল, অ্যাপ্রুভ, অ্যাপ্রুভাল। তাহলে এখানে এটা একটা কাজ প্রকাশ করছে, একটা কাজ বোঝায়। এল যুক্ত হলে একটা কাজ বোঝাবে, মানে অ্যাপ্রুভাল করা, কোনো কিছু অনুমোদন দেওয়া, এটা একটা কাজ। কোনো কিছু রিমুভাল করা, এটা একটা কাজ। ডিনায়াল করা, হ্যাঁ, এটাকে না করে দেওয়া বা এটাকে মানে বাদ দেওয়া, এটা কিন্তু একটা কাজ, অ্যাকশন। এআর, এআর যেমন ব্যাগার, লায়ার, স্কলার, হ্যাঁ, ব্যাগ, ব্যাগার, ব্যাগ ভার্ব, ব্যাগার নাউন, লাই মিথ্যা কথা বলো, লায়ার মিথ্যুক, হ্যাঁ। তারপরে তোমার এই যে স্কলার, এখানে স্কলার এই যে একটা নাউন হিসেবে এখানে কাজ করছে, ওয়ান হু পারফর্মস দ্য অ্যাকশন। যখন শব্দের শেষে এআর যুক্ত হচ্ছে তখন আমরা বুঝে ফেলবো যে হয়তো বা এটা একটা যে কাজটা করে তাকে প্রকাশ করছে। সিওয়াই যুক্ত হলে কি হবে, একটা অবস্থা বোঝাবে অথবা বৈশিষ্ট্য বোঝাবে। যেমন আর্জেন্ট, হ্যাঁ, আর্জেন্ট, আই হ্যাভ অ্যান আর্জেন্ট ওয়ার্ক, আর্জেন্ট অ্যাডজেক্টিভ, আর্জেন্সি হয়ে গেল নাউন, এমার্জেন্সি নাউন হয়ে গেল, ফ্যালাসি কল্পনা, অ্যাকিউরেসি, ডিসেন্সি শালীনতা, লুনাসি পাগলামি, লুনাটিক পাগলের মতো, লুনেসি নাউন হয়ে গেল, মানে পাগল টাইপের, পাগলাটে স্বভাব, এটা একটা অবস্থা প্রকাশ করছে। স্টেট, সিওয়াই যুক্ত হলে অবস্থা প্রকাশ করে। আচ্ছা, তারপরে আমরা ডিওএম, ডোম, ডোম যদি থাকে সাফিক্স হিসেবে শেষে, শব্দের শেষে, তাহলে জায়গা বোঝাচ্ছে। যেমন কিংডম জায়গা, রাজ্য, ডিউকডম ওই যে ডিউকের যেই রাজ্য, তারপরে আর্লডম, আর্ল আসলে ওই যে ইংল্যান্ডে এগুলো আর্ল, ডিউক, এটাগুলো পদ। এগুলা আমাদের দেশে যেরকম ছোট ছোট রাজ্যে রাজা থাকতো আগের দিনে, তাদের ওইখানে ডিউক, বিভিন্ন ডিউক থাকতো, আর্ল থাকতো, ওই এলাকার উনি জমিদার বা আর্ল। তো ওনার আন্ডারে যে জায়গাটা ছিল এটা আর্লডম, ডিউকডম, বা তাদের শাসন আমলটাকে বলা হতো, বা রাজার শাসন। বরিডম এটা একটা অবস্থা, বোর থেকে বরিডম বিরক্তি, ফ্রি, ফ্রিডম, ঠিক আছে। তারপরে তোমার ডাবল ই, শব্দের শেষে ডাবল ই যখন থাকবে তখন কি, ইন্টারভিউই, আমরা জানি ইন্টারভিউ সাক্ষাৎকার, আর এখানে ইন্টারভিউই যে সাক্ষাৎ দিবে, ইন্টার্নি যে প্র্যাকটিস করছে, শিক্ষানবিশ, এমপ্লয়ি, নমিনি যাকে তুমি নমিনি করবে, অর্থাৎ যে কাজটি, হ্যাঁ, যে কাজটি ফেস করবে, যে কাজটি করবে, তাকে আমরা বোঝাতে ডাবল ই ব্যবহার করি। তা আমরা একটু আগে পড়েছিলাম এআর যুক্ত করলে কি হয়, সেও ওইটাকেও কাজ কে করবে তাকে বোঝায়, কর্মটা কে করবে, যেমন ব্যাগার, লায়ার, ওই যে। তারপরে ইয়ার যুক্ত করে আমরা কাজ যে করবে, পারফর্ম, তাকে আমরা বোঝাতে পারি, যেমন রিড, রিডার, ড্রাইভ, ড্রাইভার, মেক, মেকার, পেইন্ট, পেইন্টার। তারপরে হুড, শব্দের শেষে যদি তোমার এখানে হুড থাকে বিমূর্ত অবস্থা বোঝাবে, যেমন বয়হুড, চাইল্ডহুড, ম্যানহুড, তার অবস্থাটা বোঝাচ্ছে। তারপরে এখানে আছে আইওএন, আইওএন যখন থাকবে তখন কি অবস্থা বোঝাবে, ইউনিয়ন, অপিনিয়ন, আইএসএম, মার্কসিজম, সুফিজম, ইগোটিজম, মানে এটা একটা মতবাদ বুঝাইলে তখন আমরা শব্দের শেষে আইএসএম যুক্ত করতে, আমরা সাফিক্স হিসেবে যুক্ত করতে পারি। আইএসটি, আইএসটি থাকলে কি নির্দিষ্ট পেশার কাউকে বোঝায়, যেমন ডেন্টিস্ট, কেমিস্ট, মার্কসিস্ট, অ্যাথেইস্ট। এই যে সবাই কিন্তু এখানে পেশাজীবী, অ্যাথেইস্ট বা কেমিস্ট, হ্যাঁ, অথবা নির্দিষ্ট মতবাদের কেউ মানে বিশ্বাসী, মার্কসিস্ট একটা মতবাদে বিশ্বাস করে, অ্যাথেইস্ট একটা মতবাদে বিশ্বাস করে। তারপরে শব্দের শেষে আইসিই, যেমন সার্ভিস, কাওয়ার্ডাইস, এই যে এগুলো আমরা ব্যবহার করতে পারি। তারপর তোমার আমরা কিন্তু এগুলা কি, এই যে তোমার LOGY, লজি, বায়োলজি, জিওলজি, ইকোলজি, তত্ত্ব বোঝাচ্ছে। মেন্ট, নাউন কিভাবে গঠন করা যায়, অর্থাৎ কোন কোন শব্দ যুক্ত করে শব্দের শেষে কোন কোন সাফিক্স যুক্ত করে আমরা নাউন তৈরি করতে পারি, সেইগুলো আমরা দেখছি, এবং এগুলো অর্থ কি হতে পারে আমরা একটা ধারণা করছি আর কি। লজি মানে বোঝালে তত্ত্ব বোঝাবে, একটা থিওরি।
মেন্ট যুক্ত হলে কাজের অবস্থা বোঝায়, যেমন অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি স্বীকার, পানিশমেন্ট, এগ্রিমেন্ট, ঠিক আছে। তারপরে অন অন ইয়া ইএন এন, যেমন আর্টিজান, সিটিজেন, সার্জন, এগুলো মানে কর্তা বা মানুষকে বোঝাচ্ছে, আর্টিজান, সিটিজেন, সার্জন, ঠিক আছে। তারপরে এনি ডাবল এস থাকলে আমরা একটা অবস্থা বোঝাই, আমরা একটু আগে দেখেছিলাম মনে হয়, যেমন এখানে স্যাডনেস, হ্যাপিনেস, রুডনেস, বিজনেস, অবস্থা বোঝাচ্ছে, কেমন। তারপরে তোমার এনসিই, এনসিই মানে হলো স্টেট বুঝাইতে অবস্থা বা বৈশিষ্ট্য, যেমন অ্যাবান্ডেন্স, অ্যাবসেন্স, প্রেজেন্স, ব্রিলিয়েন্স, এই যে এখানে অবস্থা। ওআর, ওআর যুক্ত করে, যেমন ক্রিয়েটর, সুপারভাইজ, হ্যাঁ কে বলছে কথা, ক্রিয়েটর, সুপারভাইজার, কাজটি যে করে, ক্রিয়েটর, সুপারভাইজার, সেইলর, ঠিক আছে, কাজটি যে করতেছে তাকে বোঝাচ্ছে। তারপরে দেখো এখানে আমাদের আরো আছে শিপ শব্দের শেষে যখন যুক্ত হবে একটা সম্পর্ক বোঝায়, যেমন এখানে ইন্টার্নশিপ, পার্টনারশিপ, দুজনে মিলে একটা রিলেশনশিপ যখন তৈরি করবে সেক্ষেত্রে আমরা সাফিক্স হিসেবে আমরা শিপ ব্যবহার করতে পারি। ইন্টার্নশিপ, পার্টনারশিপ, কিনশিপ, আত্মীয়তা। তারপরে সাফিক্স যদি থাকে শব্দের শেষে SION, তখনও একটা অবস্থা বোঝায়, ইলিউশন মানে একটা মোহ, ইনক্লুশন, এক্সটেনশন, বৃদ্ধিকরণ কোনো কিছু। SION অবস্থা বোঝায়, আবার TION দিয়েও কিন্তু অবস্থা বোঝায়। SION TION মানে অবস্থা, বর্তমান কি, ক্রিয়েশন, ইনফরমেশন, কনফার্মেশন। তারপরে শব্দের শেষে TUDE, যেমন ফর্টিটিউড, ম্যাগনিটিউড, সার্ভিটিউড, ফলাফল। TY কোয়ালিটি বোঝায় অথবা স্টেট বোঝায়, যেমন ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা, সেন্সিবিলিটি, হ্যাঁ। তারপরে ফ্রেইলিটি, সেরেনিটি, সেফটি, রিয়েলিটি, মানে এগুলো দিয়ে মানে ইয়াটা বোঝায় কি, বৈশিষ্ট্য বা অবস্থানটা বোঝায়। এবার আমরা এতক্ষণ আমরা নাউন সাফিক্স দেখেছি, এবার আমরা ভার্ব সাফিক্স দেখব। ভার্ব সাফিক্সটা দেখব। ভার্ব সাফিক্সে এখানে আমাদের কি আছে, ATE, মানে এটা মানে হলো যে অ্যাকশন, ডু, করা আর কি। যেমন ATE থাকলে ক্যাপটিভ, ক্যাপটিভেট, অ্যানিহিলেট, এক্সটারমিনেট, মানে কাউকে বের করে দেওয়া, কাউকে মানে এখান থেকে আউট করে দেওয়া, এটা বোঝাতে আর কি। EN, ব্রোডেন, অ্যাওয়েকেন, স্ট্রেংথেন, এটা একটা অ্যাকশন। তারপরে ER, চ্যাটার, কথা বলা, গ্লিটার, গ্লিমার। ISH, পাবলিশ, নারিশ, পানিশ, ব্যানিশ, অ্যাক্টিভিটি। FY থাকলে বানানো অর্থে বোঝায়, রেকটিফাই, সিম্পলিফাই, অ্যাম্পলিফাই, কোনো কিছু তৈরি করার সাথে রিলেটেড। IZE কি, হিউম্যানাইজ, অর্গানাইজ, হিউম্যানাইজ, অর্গান, অর্গানাইজ, এই যে সোশ্যাল, সোশ্যালাইজ, লিগ্যাল, লিগ্যালাইজ, এই যে ভার্ব হয়ে গেল। এটা খুব গুরুত্বপূর্ণ এগুলো। তারপরে এবার আমরা অ্যাডজেক্টিভ তৈরি করতে পারে এমন কিছু সাফিক্স আমরা এখন দেখব। এগুলো কি কি আছে? ফার্স্ট অফ অল এবল, এবল, প্রেজেন্ট, প্রেজেন্টেবল, রিডেবল, রিডেবল, বিলিভ, বিলিভেবল। তাহলে এখানে এগুলো কি একটা অবস্থা, অ্যাডজেক্টিভ মানে কি একটা অবস্থা প্রকাশ করে, নাউন প্রোনাউনের একটা অবস্থা একটা প্রকাশ করবে। তারপর এল যুক্ত হয়ে যখন হবে তখন কি হবে? লিগ্যাল, লোকাল, মেন্টাল, মর্টাল, ফ্যাটাল, মিউজিক্যাল, বিলঙ্গিং টু। এটা তখন এগুলোর অর্থ কিছুটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের অংশ মতো হয়ে যায়। যাক, তারপরে এআর যুক্ত হয়ে ফ্যামিলিয়ার, রেগুলার, সার্কিউলার, বৈশিষ্ট্য বোঝাবে। তারপরে তোমার ইডি যুক্ত হবে, ইডি যুক্ত হয়ে যেমন গিফটেড, he is a gifted person, he is a talented person, he is a learned person, he is a cultured person, আমরা বলি না, মানে তার বৈশিষ্ট্য বোঝাচ্ছে। ইডি যুক্ত হয়ে, ইএন যুক্ত হয়ে আমরা অ্যাডজেক্টিভ করতে পারি,
যেমন গোল্ড, গোল্ড কি নাউন, গোল্ডেন হয়ে গেল অ্যাডজেক্টিভ। উড নাউন, উডেন। উল নাউন, উলেন। হ্যাঁ, তারপরে আচ্ছা, তারপরে হলো ফুল। ফুল দিয়ে আমরা কি করতে পারি? বিউটিফুল। বিউটি নাউন, বিউটিফুল অ্যাডজেক্টিভ। ওয়ান্ডারফুল, ডাউটফুল, ডাউটফুল। তারপর আইবিএলই দিয়ে আমরা অ্যাডজেক্টিভ করতে পারি, তখন এটা যোগ্যতা প্রকাশ করে। অ্যাডমিশন নাউন। অ্যাডমিসিবল যোগ্য মানে প্রবেশ করতে পারবে। ডিভিশন ডিভিজিবল যেটাকে ভাগ করা যায়। হ্যাঁ, সেন্সিবল মানে যার ভিতরে সেন্স আছে, ভালো বুঝতে পারে ভালো। তারপরে হলো আইসি। আইসি যেমন অ্যালার্জিক, মিথিক, ডোমেস্টিক, হিস্টোরিক। এগুলো কিন্তু তখন একটা কোনো কিছুর সাথে এগুলো একটা একটা রিলেশন বোঝায়। যখন আইসি যুক্ত হয় কোনো শব্দের শেষে এজ এ সাফিক্স এবং and the word turns into an adjective, then the meaning carries some sort of relation to other parts. যেমন অ্যালার্জিক, মিথিক, এটা অর্থটা অন্য কিছুর সাথে একটা মানে মিলে যায় আর কি। তারপর হচ্ছে আইএসএইচ। আইএসএইচ সেলফিশ, টার্কিশ, আইরিশ। এই যে আমরা এখানে হ্যাঁ, আইরিশ, আয়ারল্যান্ডের মানুষকে কি বলা হচ্ছে? আইরিশ। পোল্যান্ডের মানুষকে বলা হচ্ছে পোলিশ। তারপরে এই যে এরকম আমরা এগুলোকে অ্যাডজেক্টিভ হিসেবে স্যার হ্যাঁ স্যার আমরা স্যার আইরিশের গঠনটা একটু বুঝিয়ে দেন। আইরিশ, আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের মানুষ, তাদেরকে আমরা আইরিশ বলতেছি। আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের মানুষকে যেমন বাংলাদেশ, বাংলাদেশি, অথবা টার্কিশ, তার অর্থাৎ যার দেশের যে ন্যাশনাল মানুষ, তার সেই ন্যাশনালের পরে এখানে আইএসএ যুক্ত হলে সেটা এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তারপরে দেখো আরো কিছু এখানে আইএসটিআইসি যুক্ত হলে কি হবে? যেমন ফ্যান্টাস্টিক, পেসিমিস্টিক, অপটিমিস্টিক। এই যে ফ্যান্টাস্টিক খুবই চমৎকার, পেসিমিস্টিক দুঃখ যাদের অনেক বেশি, যারা মানে মনে অনেক কষ্ট বা যাদের মাঝে হতাশ হওয়ার প্রবণতা। অপটিমিস্টিক আশাবাদী মানুষ। সার্কাস্টিক মানে বিদ্রুপাত্মক মানে মজা করে অন্যদেরকে নিয়ে। তারপরে আইএলই যেমন ফ্রেজাইল, জুভেনাইল, সার্ভাইল একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে যেটা খুব সহজেই ভেঙে যায়। জুভেনাইল তরতাজা, তরুণ বা একদম চমৎকার। তারপরে আইএএন অথবা এএন যুক্ত হলে কি হবে? ওই ন্যাশনাল, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন ইন্ডিয়া, ইন্ডিয়ান। আমেরিকার মানুষকে আমেরিকান বলা হয়, এই যে অ্যাডজেক্টিভ হয়ে গেল। রাশিয়ার মানুষকে বলা হয় রাশিয়ান। ভিক্টোরি, ওই ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়ার আমলের মানুষকে বা ওই আমলের সাহিত্যিকদেরকে বলা হয় ভিক্টোরিয়ান, ভিক্টোরিয়ান লিটারারি পার্সন। আচ্ছা, তারপরে আইভিই যখন থাকবে তখন কি হবে? যেমন ক্রিয়েটিভ, পিউনিটিভ, ডিভাইসিভ, ডিসাইসিভ যেটা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, পিউনিটিভ মেজার্স মানে শাস্তিমূলক ব্যবস্থা, ক্রিয়েটিভ সৃজনশীল তোমরা জানোই। তারপরে লেস মানে এটা লেস তো আমরা জানি খুব সহজে, নো বা উইদাউট। ফিয়ারলেস, হেল্পলেস, এন্ডলেস, টায়ারলেস। হ্যাঁ, এগুলো আমরা বোঝাচ্ছি অর্থ। ওইউএস যুক্ত হবে, যেমন স্টাডি পড়াশোনা করা, স্টুডিয়াস আমরা বলি না যে হি ইজ এ স্টুডিয়াস পারসন, হি ইজ এ স্টুডিয়াস স্টুডেন্ট মানে খুব পড়ুয়া ছেলে। হ্যাঁ, তারপরে আমরা বলি যে পায়াস, হি ইজ এ পায়াস পারসন, পায়াস মানে ধার্মিক। হি ইজ এ রিলিজিয়াস পারসন, রিলিজিয়ন ধর্ম, রিলিজিয়াস অ্যাডজেক্টিভ হয়ে গেল, ও ইউএস যুক্ত হলো। তারপরে হলো জয়াস আনন্দময়। তারপরে ওয়াই যুক্ত হয়ে এবার কি হবে? এবার স্মেলি, হেলথি, গ্রিডি, ওয়েলদি। আমরা আজকের ক্লাসে কিছু প্র্যাকটিস করাবো না, নিয়মগুলো শেষ হলে আগামী ক্লাসে আমরা কিছু প্র্যাকটিস করাবো। জাস্ট এখন হ্যাভ সাম রিভিশন অফ দ্য রুলস সো দ্যাট ইউ ক্যান রিমেম্বার। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি আলাদাভাবে যদি আমরা দেখি তাহলে কি দেখা যায় এখানে? যে নাউনের সাথে সাফিক্স অ্যাবল অথবা আইবিএল যুক্ত করে আমরা অ্যাডজেক্টিভ গঠন। এই যে আমরা একটু আগে পড়ে বলছি সবগুলো, জাস্ট এখানে তোমরা একবার দেখো। এই যে এখানে অ্যানসারেবল,
কমফোর্টেবল, ড্রিঙ্কেবল, বিয়ারেবল, প্রেফারেবল, রেসপন্সিবল, ঠিক আছে? আগে আমরা পড়ে ফেলেছি, তারপর আমরা আলাদাভাবে একটু দেখাচ্ছি এখানে। তারপর অ্যাক্সিডেন্টাল, এই যে অ্যাক্সিডেন্ট নাউন এল যুক্ত হয়ে গেল, এখানে আরো একটু ডিটেলস দেওয়া হয়েছে যে অ্যাক্সিডেন্টের সাথে এল যুক্ত হয়ে কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল অ্যাক্সিডেন্টাল। ডিজিটাল, ডিজিট, ডিজিটাল। ভার্ব, ভার্বাল। এই যে অ্যাপ্রুভ, অ্যাপ্রুভাল। প্রপোজ, প্রপোজাল। নাউন হয়ে গেল, প্রপোজটা ভার্ব, এটার সাথে এল যুক্ত হয়ে গেল, ভার্ব হয়ে গেল। ট্রাই, ভার্ব, এটার সাথে এল যুক্ত হলো, ট্রায়াল হয়ে গেল, ঠিক আছে? তারপরে বি, এটার সাথে, আচ্ছা আমরা এবার দেখি 1 মিনিটের ভিতরে একটা প্র্যাকটিস করা যায় কিনা, অল্প সময়ের ভিতরে দেখি। আচ্ছা তোমরা এখান থেকে, তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। প্রথমটা একটু বলো Yes, তো, sir. প্রথমটার উত্তর কি বলো তো? প্রথমটা এই যে এভরি ম্যান ডাজন্ট হ্যাভ দ্য সেম, এটা এবিলিটি, হ্যাঁ এবিলিটি, হ্যাঁ, একজন একজন করে বলো। এভরি ম্যান ডাজন্ট হ্যাভ দ্য সেম এবিলিটি। তারপরে এডুকেশন, এডুকেশন, হ্যাঁ, it differs from man to man. Education can develop ability, ডিফারেন্স, but yes, the difference, হ্যাঁ, difference remains. আরে এই কথা বলো না, শুধু এটা বলো, an educated man can do something that is কি ইম্পসিবল, Impossible. impossible for an কি হবে এটা? আনএডুকেটেড, Uneducated man. It is because education can কি হবে? Enable, হ্যাঁ, এই যে ভালো, Enable. enable him to do it. একাডেমিক, Academic. Academic education is enough for এনলাইটেন, enlighten the mentality of man, but it is necessary for awarding The certain knowledge or measurement. মেজারমেন্ট of knowledge. নলেজ, of knowledge, না? আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখি আমাদের উত্তরগুলা ঠিক আছে কিনা আমরা, হ্যাঁ আমরা দেখি আমাদের উত্তরগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, দেখো সব ঠিক আছে উত্তর? এবিলিটি, এডুকেশন, ডিফারেন্স, ইম্পসিবল,